দর্শক, হাম ও ডেঙ্গু পরিস্থিতির আরো খবর জানাতে এবারে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মোহাম্মদ মোস্তফা। মোস্তফা, হাম ও ডেঙ্গুর সার্বিক পরিস্থিতি কি? হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন, জানাবেন আমাদের। জি মারিয়া, ঠিক যেমনটি বলছিলেন, ময়মনসিংহে হাম ডেঙ্গুর প্রকোপ অনেক বেশি এবং পাল্লা দিয়ে দুটোই ছুটছে। এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে হামে 85 জন চিকিৎসাধীন রয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে। আর ডেঙ্গুতে রয়েছে 66 জন। আজকে সপ্তাহের অর্থাৎ রবিবার, আজকে প্রচুর রোগী আসার সম্ভাবনা এবং হাসপাতালের ইমার্জেন্সি সামনে আমি এই মুহূর্তে আছি। প্রচুর রোগীর সমাগম হচ্ছে এবং প্রচুর রোগী এখানে চিকিৎসা নিতে আসছে। আর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল 1000 শয্যার হাসপাতাল। এই হাসপাতালটিতে রোগী হয়ে যায় 4000-5000, অর্থাৎ ডাক্তাররা কিছুটা হিমশিম খায়, চিকিৎসা উপকরণের কিছু স্বল্পতা রয়েছে এবং সেই বরাদ্দ গুলো চিকিৎসা করতে পারছে না এবং আস্তে আস্তে ভোগান্তিতে রোগীরা খুবই ভোগান্তিতে পড়ে যায়। আর একটি কথা বলে রাখি, হামের টিকা শতভাগ সম্পন্ন হয়েছে। আর ডেঙ্গুর কথা যদি বলতে হয়, ডেঙ্গু শুরু থেকেই ডেঙ্গুর পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সিটি কর্পোরেশন কাজ করছে এবং অন্যান্য জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলছে। আর সিটি কর্পোরেশনের প্রশাসক ক্লাস প্রোগ্রাম এবং ধোয়া এবং বিভিন্ন ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কাজ করে যাচ্ছে। আর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা বলছে দুটোরই জন্য সচেতনতার প্রয়োজন সবার আগে। পরিবার থেকে সচেতনতা বৃদ্ধি পেলে সবকিছু থেকে নিয়ন্ত্রণ এবং সব রোগ থেকে মুক্ত পাওয়া সম্ভব। এই ছিল আমার কাছে ময়মনসিংহের সর্বশেষ, মারিয়া। মোস্তফা, আপনাকে ধন্যবাদ।